হাই এভরিওয়ান, দিস ইজ তারেক মাহমুদ। আপু, আপনার জন্য একটা সুখবর আছে, আমি সিঙ্গেল। প্রত্যেকটা সিঙ্গেল ছেলেরই দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদের ক্ষেত্রে প্রথম ভালোবাসা হয় তাদের কোনো না কোনো কাজিন। প্রত্যেকটা ছেলের জীবনে একবার হলেও তার কোনো না কোনো মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো কোনো না কোনো বোনের সাথে একবার হলেও প্রেম করছে। আমি যে আমার কাজিনদের সাথে একটু প্রেম করব, আমার তো চেহারা দেখতেছেনি, বাকি তাকে অবস্থা আমার চেয়ে খারাপ। তো সবাই যা করে আমি তাই করতে শুরু করলাম। আমি একটা ডেটিং অ্যাপ নামালাম। এখন একটা ম্যাচও হয়েছে, কিন্তু ভয় পাচ্ছি। এই যে মেকআপ সুন্দরীদের ভিড়ে কোনটা আসল সুন্দরী আর কোনটা মেকআপ সুন্দরী, এটা কিভাবে বুঝবো? তা আমি আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট সাইফুল ভাইয়ের কাছে গেলাম। একটু ভাই একটু অ্যাডভাইস দেন যে এই মেকআপ সুন্দরী আর আসল সুন্দরী কি করে চিনবো? দেখ, মেয়ের সাথে যাবি দেখা করতে, প্রথমে তার চেহারার সাথে তার হাতের কালার ম্যাচ করবি। যদি না মিলে তাহলে ঘাপলা আছে, আর যদি মিলে যায় তাহলে বুঝবি মেয়ে হাতেও মেকআপ করছে। যাক, তা আমি গেলাম ডেটে, আমার সেই নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে গেলাম একটা রেস্টুরেন্টে। পকেটে আছে মাত্র 365 টাকা, বাকি টাকা আন্ডারওয়্যারের ভিতরে। ভাই কি করবো, ওই ঢাকা শহরে যে লেভেলে চুরি ছিনতাই হয় ওইখানে টাকা রাখা ছাড়া উপায় নাই। রেস্টুরেন্টে বসে গার্লফ্রেন্ডকে বললাম তুমি অর্ডার প্লেস করো। গার্লফ্রেন্ড নিচে দেখতেছে আর আমার মাথায় ঘুরতেছে, যদি বিল 365 টাকার উপরে আসে আমার তো ওই জায়গায় হাত দিতে হবে। আচ্ছা যাক, সে অর্ডার করছে, খেলাম, খাওয়ার পরে গেলাম বিল দিতে। তাই বললাম ভাই বিল কত? 700 টাকা। 700 টাকা? এবার তো আমার ওই জায়গায় হাত দিতে হবে। এখন চিন্তা করেন, আমি একটা বেড়া মানুষ, এরম ভরা মজলিসে সবার সামনে ওই জায়গায় হাত দিয়ে টাকা বের করছি। আমি তাদেরকে বললাম যে আচ্ছা ভাই, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? হ্যাঁ, কেন স্যার? না, টাকা বের করতে যাব। আপনার ওই জায়গাতে টাকা বের হয়? যাক, বিল দিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেলাম একটা পার্কে। এখন পার্কে একটা বেঞ্চে দুজনে বসা, ঘনিষ্ঠ সময়, দুজন খুব কাছাকাছি। হঠাৎ করে কোথাতে একটা ফালতু মেয়ে মানুষ এসে বলে, বোন ওর কাছে তো টাকা পয়সা বুঝে লইস, আগের বার মিটমাট না করে চলে গেছিল। মেজাজটা খারাপ হয়ে গেল। গার্লফ্রেন্ডকে নিয়ে আমি চলে গেলাম একটা শপিং করতে। এখন গার্লফ্রেন্ড বলে যে বাবু, আমরা কিন্তু একই রকম জামা কিনবো, হ্যাঁ ম্যাচিং করা একই কালারে একই জামা কিনবো। আমার কাছে 2টা শাড়ি কেনার টাকা নেই। এখন গার্লফ্রেন্ডকে একটা শাড়ি কিনে দিলাম আর আমি গেলাম একটা প্যান্ট কিনতে যাই। মামাকে বললাম যে মামা এই প্যান্ট তো ট্রায়াল দেওয়া দরকার। আরে মামা কোনো সমস্যা নাই, আপনার হবে, নিয়ে যান, আপনার হয়ে যাবে। মামার ট্রায়াল দেওয়া দরকার? না হয়ে যাবে। সে আমার গলায় এমনিভাবে সাইডটা ধরলো, আমি আর কিছু বলতে পারলাম না। সে প্যান্টটা দিয়ে আমারে দিয়ে দিলাম। বাসায় যাই দিয়ে প্যান্ট তো ঢিলা। গার্লফ্রেন্ডে ফোন দিলাম, বাবু প্যান্ট তো ঢিলা, রেখে দাও, তোমার ক্যারেক্টার ওরছে বেশি ঢিলা। পরদিন গার্লফ্রেন্ডকে আবার বললাম যে চলো ডেটে যাই, কিন্তু আজকে পকেটে টাকা নেই। এখন তাকে নিয়ে গেলাম স্ট্রিট ফুড খাওয়াতে। আমি বললাম, তাকে নিয়ে যাচ্ছি, বললাম যে আচ্ছা বলো কি খাবে? বলো যে আচ্ছা আমরা পোড়া রুটি আর মালাই চা খাই। মানে বেসিক্যালি সে আমার আর তার কম্বিনেশনটা বোঝাচ্ছিল। তা আমি গার্লফ্রেন্ডকে বললাম, আচ্ছা দেখো শোনো, আমার আসলে একটা বুদ্ধিমতী মেয়ের সাথে প্রেম করা উচিত ছিল। গার্লফ্রেন্ড বলে, কোনো বুদ্ধিমতী মেয়ে তোমার সাথে প্রেম কেন করবে? এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট, ইওর অনার। তো সে আমাকে বলে, তুমি আমার জন্য কি করতে পারো? আমি বললাম, আমি তোমার জন্য যা বলবে তাই করতে পারি। আচ্ছা, কারেন্টের তারে হাত দিতে পারবে? তাও পারবো, যদি তুমি অন্য হাতটা আমাকে ধরে রাখো। যাক, সে গার্লফ্রেন্ড আর টিকলো না, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তো আবারও সিঙ্গেল। কিন্তু ওই মেয়ের এখন আমি জানি যে এক ছেলের সাথে নাকি মাখামাখি সম্পর্ক। খুবই বিরক্ত হয়ে গেলাম। আমি একটা সিরিয়াল কিলার হায়ার করছি, তাকে 2 লাখ টাকা আর 2টা গুলি দিলাম। বললাম ওদেরকে যেখানে যেই অবস্থায় যেভাবে পাবি সাথে সাথে গুলি করে মেরে ফেলবি। কিছুদিন পর কিলার এসে আমাকে 1 লাখ টাকা আর একটা গুলি ফেরত দিল। কি ব্যাপার, ফেরত দিলি কেন? স্যার ওদেরকে দুইজনকে যে অবস্থায় পাইছিলাম একটা গুলিতেই কাজ হয়ে গেছে। তো এখানেই শেষ নয়, দেখা হবে পরের পর্বে। থ্যাংক ইউ।